আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আলিফকে স্কুলে দিয়ে আসলাম, তারপর আমি নাস্তা করে নেব। আর ইয়ামিন এখনও ঘুমাচ্ছে, তো ঘুম থেকে উঠেনি, নাস্তা করেই চলে গেলাম বাজারে। মাছ শুরু আর মাছ শেষ, দুইটাই দিয়ে, একটা শুরুতে একটা শেষে। তো যাই হোক, একটা শুরু হয়ে গেল, আরেকটা শেষ হয়ে গেল, তো মাছ তো আনতেই হবে, মাছ ছাড়া তো উপায় নেই। তো মাছ কিনে নিয়ে আসলাম। আর এবার আর গত মাসের মতো আর ভুল করিনি, সবগুলো মাছ কাটিয়ে এনেছি। তো 4 রকমের মাছ এনেছিলাম, দেখতেই পাচ্ছ কী কী মাছ আছে। আর আমি ভাই মাছের নাম তেমন একটা জানিও না, বুঝিও না, আমার মাছের নাম মনেও থাকে না। শুধু তেলাপিয়া আর পাঙ্গাসটা চিনি, বাকি দুটো মাছ আমার মাথায় ঢুকে না। তো মাছ টাছ কিনে নিয়ে আসছি, এখন সব কিছু ধুয়ে টুয়ে প্যাকেট করে রাখবো। তখনই ইয়ামিন ঘুম থেকে উঠে গেল, আর ইয়ামিন উঠে এখন সে নাকি আমাকে ভিডিও করে দেবে। তাকে কেন মোবাইল দিচ্ছি না, সেজন্য সে খুব রাগ করেছে। তাকে ঠান্ডা করলাম, মাছগুলো ধুলাম, সুন্দরভাবে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। তো আজকে আবার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে আলিফকে মাদ্রাসায় দিয়েছি পড়তে। যেহেতু একটু বড় হয়ে গেছে, এখন ওকে যদি এই বয়সে আরবি পড়তে না দেই, আর কিছুদিন দেরি করলে কিন্তু সমস্যা হয়ে যাবে, বা পড়াগুলো মনে থাকবে না, বা পড়তে সমস্যা হবে। তো ছোট বয়স থেকে দিলে যে কোনো জিনিস খুব সহজেই ক্যাচ আপ করতে পারবে। এই জন্যই আর কি তাড়াতাড়ি করে ওকে মাদ্রাসায় দিয়ে দিলাম, আর এখন নিয়ে যাচ্ছি ওকে মাদ্রাসায়। তো চলো আগে ওকে মাদ্রাসায় দিয়ে আসি। মাদ্রাসায় দিয়ে আসার পর রান্না শুরু করতে হবে, কারণ আজকে দুপুরে রান্না করতে পারিনি। গতকালকে যা ছিল সেগুলোই খেয়ে। গ্যাস মাঝে মধ্যে খুব ভালো থাকে, আবার মাঝে মধ্যে খুবই খারাপ থাকে। তো যাই হোক, আর এই টিউশনটার খবরটা নেহার কাছ থেকে পেয়েছিলাম, তো ওকে নিয়েই যাব। ও টিউশন নিতে যাবে, তো ও পড়াতে চলে যাবে, আর আমি আর আলিফকে আরবি পড়তে দিয়ে আসবো। তো ওকে নিয়েই গেলাম। তো আলিফকে দিয়ে এসে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। চুলায় যেহেতু গ্যাস নেই, মাছগুলো উঠাতে গিয়ে অনেক সময় ভেঙেও যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, হালকা ভাজা দিলাম, কড়া ভাজা তো দিতে পারবো না। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন শুধু তরকারিটা রান্না করার বাকি। আর তরকারি রান্না করবো আজকে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে রান্না করবো, আর কিছুই না। ঢ্যাঁড়স আলু সবচাইতে বেশি পছন্দ আলিফের, তো ওর পছন্দ মতোই রান্না করব। তো দেখতেই পাচ্ছ সব কাটাকাটি করা হয়ে গেছে। এখন তরকারিটার জন্য পেঁয়াজ বসাই দেবো। পেঁয়াজ কাটাই ছিল, অল্প পরিমাণ নিয়েছি, যেহেতু একটাই তরকারি, এর জন্য অত বেশি পেঁয়াজ কাটার দরকার নেই। এমনি জিনিসের দাম বেশি, তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। আর যেই পরিমাণ ধোকা খাচ্ছি রে ভাই, ধোকার পরে আমি আর কি বলবো, যেখানে যাই সেখানেই ধোকা, যেখানে যাই সেখানেই শুধু উষ্টা খাই, এই আর ঠিক আমার একটা অবস্থা। এত দাম দিয়ে মরিচের গুঁড়ো কিনে আনলাম, কিন্তু মরিচের গুঁড়োটা পড়েছে ভেজাল। যতই দেই ঝাল তো হয়ই না, রঙও হয় না, তরকারির কালার একদম ফ্যাকাশে দেখা যায়। রান্না মনে হয় কি যে ডাক্তারদের হসপিটালে যেরকম রুগীদের খাবার রান্না করা হয়, ঠিক সেই রকম রান্না। দেখতেও ভালো লাগে না, খেতেও মজা লাগে না। ঝাল না হলে কি ভালো লাগে? আর জিনিস দেখতে সুন্দর না লাগলে কি খেতে মন চায়? তো যাই হোক, কী করার, না খেয়েও তো পারবো না, খেতে তো হবে। দিয়েছি। এখন বাইরে শুনতেছি যে ঢ্যাঢা ঢ্যাঢা শব্দ হচ্ছে। তো ঢ্যাঢা শব্দ হচ্ছে কারণ কি? তো বাইরে গিয়ে দেখলাম আমাদের যেই বাইরের যেই মাঠটা আছে, সেই মাঠটা পরিষ্কার করা হচ্ছে। এটা দেখে মনটা খুশিতে ভরে গেল, কি বলবো আর। আর এখানে আমার তরকারিটাতে আমি ঝোলও দিয়ে দিয়েছি, বলক এসে পড়েছে। দেখতেই পাচ্ছ চুলায় গ্যাস কম, রান্না হতে সময় লাগে। একবার রান্না করছি, একবার বাইরে যাচ্ছি, একবার রান্না করছি, একবার বাইরে যাচ্ছি। তো আমার রান্নাগুলো কিন্তু হয়ে গেছে, রান্না কিন্তু আর বাকি। তো আজকে আর তেমন কিছু দেখানোর নেই। তো চলো আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।